রিসেট বাটন পুশ করা মানে কি? অতীত মুছে ফেলা মানে কি? আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এগুলো সবই মীমাংসিত সত্য। রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা, এটা মানে কি? এটা তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে। আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। বাংলাদেশ দাঁড়িয়ে আছে 30 লক্ষ শহীদের রক্তের ওপর। ঠিক আছে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। এই 30 লক্ষ শহীদ রিসেট বাটন পুশ করলে কি এই 30 লক্ষ শহীদ ফিরে আসবেন? এসব বিষয়, এগুলো সবই তদন্ত সাপেক্ষ। চেতনা বিক্রি, গণহত্যা, যেটা মানে আমি কোর্টেড বলতেছি, গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষ। এগুলো তো মীমাংসিত সত্য না, এখন পর্যন্ত প্রুফ হয়নি তো। ঠিক আছে, বিচার হোক, প্রমাণিত হোক, তারপর দেখা যাবে। কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না। আমার কথা হচ্ছে এটাই। দেখেন, সে বলছে আমি কোটেড বলছি, জুলাই গণহত্যা প্রমাণিত সত্য না। ঠিক আছে, সরকারি কর্মচারী হয়ে, নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়ে হাসিনার গণহত্যার সাফাই গাইতেছে এবং বলছে এটা নাকি প্রমাণিত হয়নি, সরকারি কর্মচারী হয়ে এই কথা বলছে তাপসী তাবাসসুম উর্মি। আমার প্রশ্ন হলো, এখনো এই মহিলা দায়িত্বে আছে কিভাবে? বহিষ্কার করা হয়নি কেন? আমাদের চোখের সামনে একটা একটা করে গুলি করে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে। মানুষগুলো বসেছিল, পিছন থেকে এসে গুলি করে হত্যা করেছে। সামনে থেকে শুধু নয়, বলেছে একটা হত্যা করেছে, আরগুলো পালায় নাই, ভিডিও রয়েছে। এখন আমাকে বলেন, পুলিশ দায়ী না হাসিনা দায়ী? পুলিশের বিচার করব না হাসিনার বিচার করব? পুলিশকে বললে বলছে পুলিশ হলো হুকুমের আসামি, হুকুমের গোলাম। এখন যদি পুলিশ হুকুমের গোলাম হয়, বিচারটা করব কার? আজকে কত বড় চিন্তা করতে পারেন। সে বলছে যে এটা প্রমাণিত সত্য না। বেসিক্যালি ডক্টর ইউনূস স্যারকে জিজ্ঞাসা করেছিল একজন সাংবাদিক যে ধানমন্ডি 32-এ হামলা হয়েছে, এই বিষয়ে আপনি বলেন। তখন উনি বলেছে, কই আপনি তো জুলাই আগস্টে গণহত্যা নিয়ে কোনো প্রশ্ন করলেন না, এখনো রক্তের দাগ শুকায়নি, সেই প্রশ্ন তো করলেন না। বাংলাদেশ নতুন করে জন্ম হয়েছে, অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে, নতুন করে সবকিছু ভাবতে হবে, রিসেট বাটন চেপেছে, এই কথাটি উনি বলেছে। সেই কথাকে ডিফেন্ড করতে যায় ও বলতেছে 30 লাখ শহীদের জীবন কি আপনার হলো বৃথা হয়ে যাবে? 30 লাখ শুধু তোমার হলো আওয়ামী লীগের লোক মারা গেছে। হ্যাঁ, আরে মুক্তিযুদ্ধ স্বাধীনতার ঘোষণা করলো কে? আরে তোদের যারা বাপ, যে বাপ শেখ মুজিব, ও তো স্বাধীনতা ঘোষণা না করে দেশ থেকে পালায়ে গেল। এক ধরনের আত্মসমর্পণ করছে। তার কাছে তাজউদ্দিন সাহেব গিয়েছিল, গিয়ে বলেছিল যে স্বাধীনতা ঘোষণা করেন, আমি রেকর্ড করে নিয়ে যাই, মানুষকে শোনাবো। করে নাই, কাগজ নিয়ে গেছে, লিখে নাই। তোমরা কি আমাকে দেশদ্রোহী বানাতে চাও? এই বক্তব্য দিয়েছে। শেখ মুজিব দেশদ্রোহী হতে চায় নাই, অথচ 30 লাখ শহীদের দোহাই দিয়া আজকে বক্তব্য দিচ্ছে। সে বক্তব্য দিচ্ছে। বাংলাদেশের সঙ্গে প্রথম যদি কেউ স্বাধীন বাংলাদেশে গাদ্দারি করে, শেখ মুজিবুর রহমান গাদ্দারি করেছে। সদ্য স্বাধীন হওয়া দেশে সে 32,000 নাগরিককে হত্যা করেছে। 32,000 পরিবার যেন বিচার না পায়, এজন্য ইনডেমনিটি আইন পাশ করে বলেছে এই হত্যার কোনো বিচার হবে না। হ্যাঁ, এটাই শেখ মুজিবুর রহমান। জহির রায়হানকে গুম করেছে, সিরাজ শিকদারকে হত্যা করেছে, হত্যা করে সংসদ দাঁড়িয়ে বলেছে লাল ঘোড়া দাবড়িয়ে দিয়েছি। একটা প্রশ্ন করি, শেখ মুজিব যদি জাতির পিতাই হতো, তাহলে সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ কেন করলো? আমার প্রশ্ন, শেখ মুজিবের শাসন যদি ভালো হয়, তাহলে কেন 74 দুর্ভিক্ষ হলো? যদি পাকিস্তানের কারণে দুর্ভিক্ষ হয়, ভারতের কারণে দুর্ভিক্ষ হয়, তাহলে 71-এর পরে 72-এ হবে দুর্ভিক্ষ, 73-এ হবে, 74-এ গিয়ে কেন দুর্ভিক্ষ হলো? তার মানে শেখ পরিবার এবং শেখ মুজিবের দুঃশাসনের ফলেই দুর্ভিক্ষ হয়েছিল। আজকে 30 লাখ শহীদের দোহাই দিয়ে শেখ মুজিবের মূর্তি ভাঙার সাফাই গাইলে হবে না। হ্যাঁ, শেখ মুজিব শহীদ হয় নাই, ওই 30 লাখ শহীদের মধ্যে শেখ পরিবারের কেউ আছে?
আরে শেখ পরিবার তো ভাতা খেকো পরিবার, 7 কোটি পরিবারের ভাতা প্রয়োজন হয়নি, শেখ মুজিবের ওর পরিবারের জন্য ভাতা প্রয়োজন হয়েছিল। ভাতা, পরিবারকে নিরাপদে রাখা ভাতা খাওয়াইছে। সে তার পরিবারের সঙ্গে 30 লাখ শহীদের তুলনা করতেছে। 30 লাখ শহীদের তালিকা কেন করেনি শেখ মুজিব, শেখ হাসিনা কেন করেনি? কারণ 30 লাখ শহীদ, এই বয়ানটাই ছিল একটা ভুয়া বয়ান। শেখ মুজিব ভুল করে বক্তব্য দিয়েছিল, আর এই ভুল বক্তব্যের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে সকল শহীদ যারা মুক্তিযুদ্ধের শহীদ হলো। একটা ভুয়া তথ্য দিয়ে সে সকল শহীদের তালিকাকে বঞ্চিত করলো, তাদেরকে ভাতা বঞ্চিত করেছে, তাদেরকে অধিকার বঞ্চিত করেছে, সম্মান বঞ্চিত করেছে, করে পুরা মুক্তিযুদ্ধের মালিক হয়ে গেছে। বলতেছে শেখ মুজিব জাতির পিতা, বঙ্গবন্ধু এগুলো নাকি মীমাংসিত। বঙ্গবন্ধু যে জাতির পিতা এইটা কেমনি মীমাংসিত? কোন কোন রাজনৈতিক দল সমর্থন দিছিল? কবে গণশুনানি হয়েছিল যে শেখ মুজিব জাতির পিতা? আমার মতামত তো নেওয়া হয়নি, আমার বাপের মতামত তো নেওয়া হয়নি, বাংলাদেশের নাগরিকদের কতজনের মতামত নিয়ে শেখ মুজিবকে জাতির পিতা, বাংলাদেশের অধিকাংশ জনগণ এখানে মতামত দিবে শেখ মুজিবকে সে জাতির পিতা মানে না। এইখানে মতামত দিচ্ছে, দেখো মানে না। যে শেখ মুজিব সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করছে, গণতন্ত্র হত্যা করছে, স্বাধীন হওয়া দেশের প্রতি মানুষের কেমন প্রত্যাশা, সেই প্রত্যাশা জুতা দিয়ে পদদলিত করে শেখ মুজিব বাকশাল কায়েম করছে। কেন শেখ মুজিব মরার পরে মানুষ মিষ্টি বিতরণ করলো? আজকে তাবাসসুম উর্মিকে এই ব্যাখ্যা দিতে হবে কেন মিষ্টি বিতরণ করলো, কেন জানাজায় অংশ নিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও তো হত্যা করা হয়েছিল, তার জানাজায় কেন লক্ষ লক্ষ মানুষ হলো? কারণ ওই জানাজা নামাজে লক্ষ লক্ষ মানুষ হওয়ার মতো দোয়া অর্জন করেছিল জিয়াউর রহমান, আর শেখ মুজিব সেই অর্জনটা করতে পারে নাই। তার শাসন ছিল জুলুম এবং শোষণের। আজকে সেটা নাকি মীমাংসিত ইতিহাস। একটা কথা বলি, ও বলছে এখানে জয় বাংলা সবার স্লোগান। আওয়ামী লীগ ছাড়া আর কোন দল বাংলাদেশে জয় বাংলা স্লোগান দেয়? জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান ছিল। এই স্লোগানকে বিশ্বজিৎ হত্যায় ব্যবহার করছে তাবাসসুম উর্মি। এই স্লোগানকে আবরার ফাহাদ হত্যা করতে ব্যবহার করছে। সারা বাংলাদেশের ছাত্র সমাজকে নিপীড়ন করার জন্য ছাত্রলীগ ব্যাপকভাবে জয় বাংলা স্লোগান ব্যবহার করছে। তাই তো জয় বাংলা স্লোগান আর সর্বজনীন না, ইতিহাসের অংশ না, মানুষ মিশে দিছে। হ্যাঁ, মানুষ মিশে দিয়েছে। কেন মানুষ এইভাবে শেখ মুজিবের মূর্তিগুলো ভেঙে ফেললো? কেন কোনো চিহ্ন রাখলো না? কারণ এই শেখ মুজিবের মূর্তিকে সামনে রেখে রেখে হাসিনা দীর্ঘ 16 বছর শাসন এবং শোষণ করেছে। 14, 18, 24 সালে ভোট চুরি করেছে, জনগণকে ভোটাধিকার বঞ্চিত করেছে। আজকে সেই শেখ হাসিনা পালায়ে গেছে। তাবাসসুম উর্মিকে বলছি যে শেখ হাসিনার এই গণহত্যা প্রমাণিত সত্য না। তুমি এই কথাটা বললা, তুমি এই কথাটা বলে এই যে খুন হওয়া মানুষগুলোর আত্মার সঙ্গে প্রতারণা করলা সরকারি কর্মচারী হয়ে। আচ্ছা, শেখ হাসিনা যদি খুনি না হয়, তাহলে তোমার নেত্রী শেখ হাসিনা পালায়ে গেল কেন? সে যদি খুনি না হয়, সে যদি অপরাধী না হয়, সে যদি ভোট চোর না হয়, হ্যাঁ, যদি না পালাতো, তাহলে আমি প্রমাণ করতাম অন্তত যে আমার পুরুষাঙ্গে কেমন করে হাসিনা কারেন্ট দিছে। আমি তো চাই তোমার নেত্রীর গোপনাঙ্গে ওইভাবে কারেন্টের শক দেওয়া হোক। বরাবর হিসাব, আমাকে অত্যাচার করছে, তোমার নেত্রী কেন অত্যাচারের শিকার হবে না? আমার পেটে লাথি মারছে, হাসিনার পেট বরাবর একটা লাথি কেন খাবে না? জিজ্ঞাসা করছি। আমার পাশায় বাড়ি মারছে, হাসিনা কেন একটা পাশায় বাড়ি খাবে না? আমার ভাইদের চোখে গুলি করে চোখ নষ্ট করছে, শেখ পরিবারের সদস্যদের চোখে কেন গুলি লাগবে না? এই বুক বরাবর গুলি লাগে A4 হয়ে গেছে, শেখ হাসিনার বুকে কেন গুলি লাগবে না? কেন লাগবে না জিজ্ঞাসা করছি। আজকে কত বড় সাহস যে সরকারি কর্মকর্তা হয়ে আজকে এই জুলাই গণহত্যাকে অস্বীকার করতেছে, বলছে এটা প্রমাণিত সত্য না, কোর্ট করে বলছে। সে বলছে কোর্ট করে, আবার শেষে যে বলছে ঠিক আছে। এখনো সে বহিষ্কার হয়নি কেন? এইটা কি কথা বলার স্বাধীনতা? এইটা কি বাক স্বাধীনতা যে সদ্য হয়ে যাওয়া একটা গণহত্যাকে অস্বীকার করা? এই স্বাধীনতার প্রয়োজন আছে?
যে এই তাবাস্সুম মুরমিরা সরকারি কর্মচারী হইয়া আজকে জনগণের বিরুদ্ধে কথা বলবে, গণহত্যায় অভিযুক্ত খুনির পক্ষ নেবে? হ্যাঁ, খুনির পক্ষ নেবে? হ্যাঁ, এটা কেন সাহস পাচ্ছে জানেন? আসিফ নজরুল তার পিছনে শেখ মুজিবুরের ছবি ঝুলাই রাখছে, উপদেষ্টারা ছবি ঝুলাই রাখছে, তাই এই সাহস পাইছে। আমি তো একটা জিজ্ঞাসা করছি, প্রধান উপদেষ্টা তার কক্ষে আমি গতকাল ঘুরে আসলাম, সেখানে কোনো শেখ মুজিবের ছবি পাইলাম না। তাহলে আসিফ নজরুলের পিছনে কেন ছবি? অন্য অন্য উপদেষ্টারা যারা আছে তাদের পিছনে কেন শেখ মুজিবের ছবি? মানে এতগুলো মানুষ হত্যা করছে, এর বিনিময়ে শেখ মুজিবের ছবি সরানো এখনো যৌক্তিক হয় নাই। শেখ মুজিব যে ৩২,০০০ মানুষকে হত্যা করেছে, এর বিনিময়ে শেখ মুজিবের ছবি সরানো যৌক্তিক না এখনো। হ্যাঁ, শেখ মুজিবের ছবি আর পরবর্তীতে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে তার ছবি পাশাপাশি, শেখ মুজিবের ছবি আর খালেদা জিয়ার ছবি পাশাপাশি রাখতে হবে। অথবা জামাতের আমির যদি প্রধানমন্ত্রী হয়, শেখ মুজিবের ছবি আর জামাতের আমিরের ছবি পাশাপাশি রাখতে হবে। হ্যাঁ, এই জন্য এই লড়াই, এই জন্য এই স্বৈরাচারকে আমরা সরালাম। আমি আগামীকাল দুপুরের আগে এই তাপসী তাবাস্সুম মুরমির মানে হলো বহিষ্কার চাই, এবং যেহেতু এই গণহত্যায় সে অস্বীকার করেছে, এটাকে মিথ্যা বলেছে, প্রমাণিত সত্য নয় বলেছে, ওকে গ্রেপ্তার করতে হবে, অ্যারেস্ট করতে হবে। সে শেখ হাসিনার প্রত্যক্ষ সহযোগী, গণহত্যায় সহযোগিতাকারী না হইলে এই গণহত্যায় সে এরকমভাবে সাহস করে বলার কথা না। এটা কি সাহসিকতা? এটা কি সাহসিকতা? এটা কি বাক স্বাধীনতা? যে এতগুলো মানুষকে হত্যা করেছে সেই ঘটনাকে মিথ্যা বলে সরকারি চাকরি কইরা, এটা স্বাধীনতা? ওকে গ্রেপ্তার করতে হবে, ওকে এখনই গ্রেপ্তার করতে হবে, এবং বাংলাদেশের নাগরিকরা এই বিষয়ে মত দিচ্ছে, ওকে এখনই গ্রেপ্তার করতে হবে।